হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা থেকে আমাদের এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিন আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম, তার মধ্যে মনে হলো এক কাপ কফি হলে মন্দ হয় না। তাই এখানে তাড়াতাড়ি করে কফি বানাতে চলে এলাম। এখানে আমি কফি বানানোর জন্য ছোট্ট মিনি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, তো এটাতেই আমার হয়ে যাবে। এই দিকটাতে আমি দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, তো এখানে বলক চলে এসেছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। কফি পাউডারটা একটু দিয়ে নিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানিটাও ইউজ করতে পারেন। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়ে চিনি গলে যাওয়া আগ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকবো। এই তো এদিকে চিনি গলে গেছে, এখন আমি দুধ দিয়ে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণটাই দুধ দিয়ে খাবো ভাবছিলাম, একটু পানি ইউজ করিনি। আপনারা চাইলে পানি ইউজ করেও বানিয়ে নিতে পারেন। এই তো এখানে আমার কফি বানানো ডান। এবার আমি রুমে চলে এসেছি, আর এই দিকটায় বৃষ্টি কমে গেছে, এখন আর বৃষ্টি নেই। ভেবেছিলাম কফি খাবো আর বৃষ্টি উপভোগ করব, তা আর হলো না। বসে বসে কফি খাচ্ছিলাম, এর কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার কফিটাও শেষ। তো এখন তো আবার কফি খাওয়া যাবে না। তো বারান্দায় বসে বসে একটু বৃষ্টি উপভোগ করছিলাম। দেন তারপর ভাবলাম যে আজকে ওয়েদারটা যেহেতু অনেকটা ভালো, তো আম্মুকে একটু বলি খিচুড়ি রান্না করে দিতে। তো আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে খিচুড়ি হলে মন্দ হয় না। এই বৃষ্টির দিনের ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে। তো এদিনে এমনিতেই অনেকটা ঘুম পেয়ে যায়। তো আমি একটু বিছানায় শুতে শুতে ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে দুপুর হয়ে গেছে তো বুঝতেই পারিনি। এর মাঝে আম্মু খিচুড়ি রান্না করে ফেলেছে, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে। আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে চলে এলাম। সারাদিন আমার এমনিতেই পড়া হয়নি, তো ভাবলাম একটু পড়ে নিই। প্রতিদিন তো আমি সকালবেলা থেকেই পড়া স্টার্ট করি। আজকে যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওয়েদারটাও একটু অন্যরকম ছিল, বাসায় কারেন্ট ছিল না, বিদায় দুপুর এর পর দিয়ে পড়াশোনাটা স্টার্ট করেছি। দেখি কতদূর পড়তে পারি। তো টার্গেট আছে 2 থেকে 3 ঘন্টা পড়বো। পুরনো সেই কথাটা আরও একবার বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা লাইক আর ফলো দিতে ভুলবেন না। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটানা দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করার পর এবার বিকেলের নাস্তাটা করে নেব। তো এর মাঝেই দেখি আম্মু পিঠা বানিয়েছে। তো বৃষ্টির দিন গরম গরম পিঠা খেতে খুব খুব ভালো লাগছিল। এই মাংস পিঠাটা আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে, আমার ফেভারিট পিঠা বলতে পারেন। তো আম্মুর হাতে বানানো পিঠা তো স্বাদই অন্যরকম। অনেকক্ষণ যাবৎ ঝাল পিঠা খাওয়ার পর এখন মনে হচ্ছিল যে একটু মিষ্টি কিছু খাওয়া যাক। দেন এখানে আমি ম্যাঙ্গোভার নিয়ে নিয়েছিলাম, মিষ্টি খেতে বেশ ভালোই ছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।